সপ্তম শ্রেণীর গণিতের নতুন আর একটা ক্লাস নিয়ে আমরা চলে এলাম, যেখানে আমরা শিখবো কোষে দেখি 10 পেজ নাম্বার 132। তো দেখো এখানে তোমাদের আসন্ন মানের অঙ্ক রয়েছে। প্রথমেই যে অঙ্কটা রয়েছে 3 টাকা 7 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে, যেটাকে আমাদের 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে হিসেব করতে হবে। তার সাথে আরও বলা হয়েছে এবার 7 জনের মোট টাকা হিসেব করে দেখি মোট টাকা 3 টাকার থেকে কত কম বা বেশি হলো, সেটাও কিন্তু আমাদের গণনা করে ফেলতে হবে। তো চলো আমরা শিখে নিই কীভাবে অঙ্কটা করতে হবে খুব সহজে। তো 3 টাকা 7 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তো একের দাগের অঙ্ক যদি আমরা করতে চাই, তার জন্যে আমরা 3 টাকাকে আগে পয়সায় পরিণত করে নেব। তো তোমরা জানো 3 টাকা সমান 300 পয়সা। তো কেন পয়সায় পরিণত করে নেব? কারণ আমাদের জানতে চাওয়া হয়েছে 3 টাকাকে 7 জনের মধ্যে ভাগ করে দিলে তাহলে প্রত্যেকে কত পয়সা পাবে। এবার আমরা তাই জন্য 3 টাকাকে 300 পয়সা করে নিলাম। এবার এই 300 পয়সাকে আমরা 7 জনের মধ্যে ভাগ করে দেব, অর্থাৎ আমরা 7 দিয়ে ভাগ করব। তো 7 দিয়ে ভাগ করব। তো 7 দিয়ে ভাগ করার সময় একটা কথা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, 2 দশমিক পর্যন্ত আসন্ন মান কিন্তু আমাদের গণনা করতে হবে। তো চলো আমরা ভাগ করি। 4 7 28, তাহলে বিয়োগ করলে এখানে 2, এখানে 0 নামলো। তার মানে এবার কত দিয়ে যাবে? দেখো 7 দুগুণে নিশ্চয়ই তুমি বলবে 14 হবে। তো বিয়োগ করলে 6 পাবো। এবার দশমিক দিয়ে এখানে 0 আনবো। 7 8 কত পাবো? 7 8 56। আর এখানে বিয়োগ করলে 4, দশমিক আছে বলে 0, তার মানে 5 7 তোমার কত যাবে? 5 7 35। এবার যদি বিয়োগ করি 5 পাবো, দশমিক আছে বলে 0, 7 7 49। তো এইভাবে কিন্তু এই ভাগটা চলতেই থাকবে, কিন্তু আমরা এখানে থেমে যাব, কারণ আমাদের গণনা করতে বলা হয়েছে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান গণনা করতে বলা হয়েছে। তাই জন্য আমরা দশমিকের পর দেখো 3টে ডিজিট পর্যন্ত নেবো, 1 2 3টে ডিজিট পর্যন্ত নেবো, আর আমাদের কিন্তু গণনা করার প্রয়োজন নেই। এবার আমরা যদি এটাকে আসন্ন মানে হিসেব করি, অবশ্যই মনে রাখবে এটা কিন্তু পয়সায় নির্ণীত হচ্ছে। তো দেখো আসন্ন মানে যদি আমরা গণনা করি, তাহলে এই যে দশমিকের পরে 3 নম্বর যে ডিজিট, সেটাকে কিন্তু আমাদের তুলে দিতে হবে। আর তুলে দেওয়ার সময় তোমাকে খেয়াল রাখতে হবে এটা 5-এর থেকে বড় বা 5-এর সমান না 5-এর থেকে ছোট। যদি 5-এর সমান বা 5-এর থেকে বড় হয়, তাহলে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, এইটাকে যখন আমরা তুলে দেব, এইটাকে তুলে দিয়ে আমরা এটাকে একটা ঘর বাড়িয়ে নেব, অর্থাৎ আমি করবো এটাকে 42.8, 5কে এক ঘর বাড়িয়ে নিলে হয় 6। এটাকে তুলে দিচ্ছি, এটা 5 বা 5-এর থেকে বেশি, তার জন্য এটি যখন উঠে যাবে এর আগের ডিজিটটা এক ঘর বেড়ে যাবে। এটাই হলো আসন্ন মানের নিয়ম। তার জন্য আমরা ঠিক এইভাবে লিখে নেব, এটা হচ্ছে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। আমরা লিখে নেব কি? আমরা লিখে নেব 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। ঠিক এইভাবে লিখে নেব 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে আমরা এর হিসেবটা করে নেব। এবার আমরা তাহলে উত্তর লিখতে পারবো প্রত্যেকে কত পয়সা করে পাবে, অতএব প্রত্যেকে কত করে পেলো। আমরা কি দেখতে পেলাম? প্রত্যেকে পেলো কত, অতএব আমরা উত্তর লিখে নেব। অতএব প্রত্যেকে পাবে, আমরা লিখে দেব প্রত্যেকে পাবে কত, প্রত্যেকে পাবে কত পয়সা জানতে চেয়েছে, প্রত্যেকে পাবে 42.86 পয়সা। এটা প্রায় বলে লিখবো। আর এই যে প্রায় মানটা আমরা নির্ণয় করেছি, এটা কিন্তু 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে। এটা কিন্তু খেয়াল রেখো, 2 দশমিক পর্যন্ত আসন্ন মান মানে আমরা দশমিকের পর 2টো ডিজিট রাখবো। 2 দশমিক পর্যন্ত আসন্ন মান আমরা কিন্তু এটা লিখে নেব আসন্ন মান। দেখো আমরা 2 ডিজিট পর্যন্ত রাখবো দশমিকের পর, 3 নম্বরটাকে তুলে দেবো, কিন্তু 3 নম্বরটা 5 বা 5-এর বেশি হলে এটাকে এক বাড়িয়ে নেবো। আর যদি 5-এর ছোটো হতো তাহলে সরাসরি সেটা উঠে যেত, আর এই ডিজিটটাকেই কিন্তু আমরা রেখে দিতাম। তোমরা আসন্ন মানের অন্যান্য অঙ্ক করতে গিয়ে এই নিয়মটা আরও ভালো করে শিখতে পারবে। তো চলো এখন আমরা দেখে নিই এই অঙ্কটারই আরও যে অংশটি রয়েছে, দ্বিতীয় অংশটি, সেখানে কি জানতে চাওয়া হয়েছে। তো আমরা তো জেনে গেছি প্রত্যেকে পাবে 42.86 পয়সা। তাহলে 7 জনে মোট কত পাবে সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে একজন যদি পায় 42.86 পয়সা, তাহলে 7 জনে মোট কত পাবে জানতে গেলে এর সাথে কিন্তু 7 গুণ করে ফেলতে হবে। তো আমরা 7 গুণ করে নেব। 7 গুণ করে নিলে কত পাবো? 6 7 42, 2 হাতে তোমার 4, 7 8 56, 56 আর 4 60, 60 0 হাতে 6, 7 দুগুণে 14, 14 6 20, 0 হাতে 2, 4 7 28 আর তোমার 30, আর দুটোর আগে দশমিক বসবে, তাহলে ঠিক এত পয়সা হবে, ঠিক এই পয়সাটা হবে। তো দেখো এই পয়সাটাকে যদি আমরা টাকায় পরিণত করে নিই, তাহলে মোট কত হচ্ছে দেখবো। দেখো যে কোনো পয়সাকে যদি আমরা টাকায় পরিণত করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হয় তাকে 100 দিয়ে ভাগ করতে হয়। যে কোনো পয়সাকে যদি আমরা টাকায় করে নিতে চাই, তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়। আর 100 দিয়ে ভাগ করলে দশমিক কিন্তু 2 ঘর এগিয়ে যাবে, অর্থাৎ 2 ঘর এগিয়ে গেলে 1 ঘর 2 ঘর, ঠিক এখানে দশমিক চলে যাবে 3.0002 টাকা। ঠিক এইটা কিন্তু হয়ে পড়বে, এইটা 3.0002 টাকা, ঠিক এই টাকা হয়ে যাবে। অর্থাৎ 7 জনে মোট কত টাকা পাবে এইটা পাবে, আমাদের হিসেব আসছে। আর আমাদের আরও দেখাতে বলা হয়েছে এই টাকাটা 3 টাকার থেকে কত কম বা বেশি। তো দেখো বুঝতেই পারছো 3 টাকা থেকে এটা বেশি, কারণ 3.0002 টাকা আছে। তাহলে কত বেশি কী করে হিসেব করব? আমাকে এই যে এখন যে গণনাটা হয়েছে 3.0002 টাকা, এইটা যে হয়েছে এখান থেকে 3 বিয়োগ করতে হবে। আর 3 বিয়োগ করব
3 টাকাটাকে বিয়োগ করব কত বেশি তাহলে বুঝতে পারবো। 3-এর পরে আমরা দশমিক বসিয়ে নেব, এই ফাঁকা ঘরগুলোয় শূন্য বসিয়ে নেব, আর বসিয়ে নিয়ে বিয়োগ করলে আমরা কি পাবো? দেখো এখানে হবে বিয়োগ করলে 0.0002 টাকা। তাহলে কত বেশি হলো? অতএব 0.0002 টাকা বেশি হবে। এইভাবে যদি আমরা গণনা করি ঠিক এতটা টাকা কিন্তু বেশি হয়ে যাবে। মোট কত টাকা পেলো? মোট পেলো এই টাকাটা। আর এই যে মোট টাকা এখানে আমরা লিখে নেব 7 জনে মোট কত পেলো সেটাও একবার লিখে নেব। 7 জনে মোট কত টাকা পেয়েছে? 7 জনে মোট পেলো কত? এইভাবে হিসেব করলে 7 জনে মোট পাচ্ছে কত টাকা আসছে? মোট পাবে 3.0002 টাকা। এবার এই টাকাটা 3 টাকার থেকে কত বেশি আমরা এইভাবে বিয়োগ করলে সহজেই বুঝতে পারবো না। 0.0002 টাকা কিন্তু তোমার হিসেবে বেশি হয়ে যাবে এইভাবে যদি আমরা আসন্ন মানে হিসেব করি। তো নিশ্চয়ই আশা করবো তোমরা 1-এর দাগের অঙ্ক বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন দেখে নেব 2-এর দাগের অঙ্কটি। 2-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে। 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে। এর দ্বিতীয় অংশ আছে, দ্বিতীয় অংশের কথা আমরা পরে দেখছি। আপাতত আমরা প্রথম অংশ দেখব। 22 টাকা 8 জন ছেলে এবং 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত পয়সা করে পাবে। 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে আমরা আগে গণনা করে ফেলবো। 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিশিয়ে কতজন হচ্ছে টোটাল? 8 + 7 জন মানে হচ্ছে তোমার 15 জন। এই 15 জনের মধ্যে কাকে ভাগ করে দেওয়া হবে? 22 টাকাকে। প্রত্যেকে কত পয়সা পাবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে, তাই জন্য 22 টাকাকে আগে আমরা পয়সায় পরিণত করব। তোমরা জানো টাকাকে পয়সায় পরিণত করলে 100 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ দুটো শূন্য বেড়ে যাবে, 2200 পয়সা। এই 2200 পয়সাকে আমরা কি করব? আমরা 2200 পয়সাকে আমরা 15 জনের মধ্যে ভাগ করে দেব, আর ভাগ করে দিলে আমরা বুঝতে পারবো প্রত্যেকে কত পয়সা করে পাবে। সেটা আমাকে 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে আমাকে হিসেব করে ফেলতে হবে। তো আমরা ক্যালকুলেশন শুরু করব। দেখো 15-কে 15 যাব প্রথমে, বিয়োগ করলে এখানে 7, এখানে শূন্য নামলো একটা, তারপর 4 15 60 যাব, বিয়োগ করলে 10, এখানে আর একটা শূন্য নেমে পড়বে, আমরা বলবো 6 15 90। এরপর দেখো, এরপর যদি আমরা বিয়োগ করি এখানে 100 থেকে 90 10, কিন্তু আর শূন্য নাবার উপায় নেই, তাই দশমিক দিয়ে আমরা এখানে শূন্য নিয়ে চলে আসবো। আমরা আবার 6 দিয়ে যাব, 90 হবে। তো এখানে বিয়োগ করলে তুমি পাবে 10। তো দেখো আবার দশমিকের জন্য শূন্য আনবো, তাই আমরা 6 দিয়ে আবার যাব 90। তো এখানে বিয়োগ করলে আবার 10। এইভাবে দশমিকের জন্য আবার যদি আমি শূন্য আনি, আবার 6 দিয়ে যাব 90। তো বুঝতেই পারছো এটা অসীম পর্যন্ত এইভাবে 6 আসতেই থাকবে। কিন্তু আমরা তো দশমিকের পর 2 ঘর পর্যন্ত নেব, আমাদের দশমিকের পর বেশি ঘর প্রয়োজন নেই। তো আমরা দশমিকের পর তাই জন্য 3টে ঘর অলরেডি নিয়ে ফেলেছি। আর এই 3 নম্বর ডিজিটটাকে আমরা তুলে দিয়ে আমরা 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে কিন্তু আমরা হিসেব করে ফেলবো। এইটাকে যদি আমরা তুলে দিতে চাই 3 নম্বর ডিজিটটাকে, তাহলে এটা যদি 5 বা 5-এর বেশি হয়, তোমাদের আবার বলছি 5 বা 5-এর বেশি হয়, তাহলে এই 3 নম্বর ডিজিটটাকে তুলে দেওয়ার সময় আমরা কিন্তু 2 নম্বর ডিজিটকে 1 বাড়িয়ে নেব, আর তাহলেই আমরা পেয়ে যাব 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। দশমিকের পরে আমরা দুটো ঘর রাখতে গেলে আমাকে কিন্তু 3 দশমিক ঘর পর্যন্ত গণনা করে ফেলতে হবে, অর্থাৎ এইটাকে আমি লিখবো তখন 146 দশমিক, আমি লিখবো দেখো এইটাকে আমরা 7 করে নেব, 1 বাড়িয়ে নেব। দেখো 2 দশমিক পর্যন্ত আসন্ন মান আমরা গণনা করব, তার জন্য দশমিকের পর 3টে ডিজিট পর্যন্ত আমাকে নিতে হবে, আর 3 নম্বর ডিজিটটাকে আমি তুলে দেবো। আর তুলে দেওয়ার সময় আমি লক্ষ্য রাখবো 3 নম্বর ডিজিটটা 5 বা 5-এর থেকে কি বেশি, যদি বেশি হয় 2 নম্বর ডিজিটটাকে 1 ঘর বাড়িয়ে নেব। এইভাবেই কিন্তু 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে হিসেব করতে হয়। এই যে গণনাটা আমাদের এসেছে এটা কিন্তু 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে কিন্তু আমাদের হিসেব এসে গেছে, আসন্ন মানে এই হিসেবটা। তো তাহলে এবার কিন্তু আমরা সহজেই আনসার লিখে দিতে পারি। কি লিখে দিতে পারি? আমরা কি লিখে দিতে পারি বলো? আমরা লিখে দিতে পারি তাহলে প্রত্যেকে প্রায় কত করে পাবে? এত পয়সা করে পাবে। অতএব আমরা লিখব প্রত্যেকে, আমরা যদি এইভাবে ভাগ করে দিই প্রত্যেকে প্রায়, প্রায় কথাটা লিখবো কারণ এটা এক্স্যাক্ট নয়, পুরোপুরি নয়, প্রায় 146.67 পয়সা, যে হিসেবটা কিন্তু 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে পয়সা পাবে, এই কথা আমরা লিখবো। এবং এইটা হিসেবটা আমরা কিন্তু করেছি 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে, সেই কথা কিন্তু আমরা উল্লেখ করে দেব। 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে কিন্তু আমরা হিসেবটা করেছি, সেই কথাটা কিন্তু আমরা বলে দেবো। অর্থাৎ 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে প্রত্যেকে প্রায় 146.67 পয়সা পাবে। তো দেখো এর দ্বিতীয় অংশ আছে, দ্বিতীয় অংশ আমরা করব। তো কি অংশ? আমরা প্রথম অংশটা আমরা কিভাবে করলাম নিশ্চয়ই তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো দেখে নেব এর দ্বিতীয় অংশে কি বলা হয়েছে। দ্বিতীয় অংশে কি বলা হয়েছে আরও হিসেব করে দেখি। 8 জন ছেলে মোট কত টাকা পেলো, 7 জন মেয়ে মোট কত টাকা পেলো, 8 জন ছেলে এবং 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেলো সেটা হিসেব করে দেখি, এবং সেই টাকা মোট 22 টাকার থেকে কত বেশি বা কম হলো সেটাও কিন্তু আমাদের হিসেব করে ফেলতে হবে। প্রত্যেকে তো পাবে 146.67 পয়সা, তাহলে 8 জন ছেলে মোট কত পাবে জানতে গেলে আমরা কি করব? এই যে 146
0.67 পয়সা হয়েছে, এর সাথে আমরা কিন্তু কি গুণ করব, আমরা 8 গুণ করে ফেলবো। আর 8 গুণ করলেই আমরা বুঝতে পারবো 8 জন ছেলে মোট কত টাকা বা কত পয়সা পাবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা গুণটা করি, 7 8 56, 6 হাতে 5, 6 8 48, 48 আর 5 তোমার হচ্ছে 53, 3 হাতে 5, তাহলে এখানে হচ্ছে তোমার 6 8 48, আবার 48 আর 5 আবার কিন্তু 53, 3 হাতে থাকে 5, 4 8 32, 5 37, 7 হাতে 3, 8 1 8, 8 8 3 11, অর্থাৎ দুটোর আগে দশমিক যদি বসিয়ে দাও ঠিক এত পয়সা কিন্তু হচ্ছে। এবার আমরা এই পয়সাকে টাকায় পরিণত করে নেব। তোমরা জানো পয়সাকে টাকায় পরিণত যদি আমরা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এইটা যেটা ছিল এটাকে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, আর 100 দিয়ে ভাগ করলে কিন্তু এটা টাকায় পরিণত হবে। আর 100 দিয়ে ভাগ করার অর্থ দশমিক 2 ঘরে গিয়ে যাবে, অর্থাৎ এইখান থেকে দশমিক চলে আসবে এখানে, এটা হয়ে যাবে 11.7336 টাকা, এটা কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা বলবো 8 জন ছেলে মোট কত পেলো, অতএব 8 জন ছেলে মোট পেলো কত, 8 জন ছেলে মোট কত পেলো, 8 জন ছেলে মোট পেলো কত টাকা, 11.7336 টাকা, এটা কিন্তু আমরা হিসেব করে পাচ্ছি। আমরা যদি এটাকে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান করি, অর্থাৎ দশমিকের পর দুটো ঘর রাখি, দেখো এখানে দশমিকের পর তো 4টে ঘর রয়েছে, তার মানে এগুলোকে কিন্তু আমাকে পরপর করে তুলে দিতে হবে। তো আমরা দেখো প্রথমে এটাকে আমরা দশমিকের পর যেহেতু 4টে ঘর রয়েছে তার জন্য আমরা এটাকে দশমিকের পর 3টে ঘর নিয়ে আসবো, অর্থাৎ 11.733। এবার এই 6টাকে আমরা তুলে দেবো 4 নম্বর ডিজিটটাকে, তাহলে আমরা কি করব, আমরা কিন্তু এইটাকে যেহেতু তুলে দিয়েছি, এটা যেহেতু 5 বা 5-এর থেকে বড়, এই যে 3 নম্বরে 3 আছে, একে কিন্তু আমরা 4 করে নেব। এটা হলো 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। এবার এই 3 দশমিক থেকে যদি আমরা 2 দশমিক পর্যন্ত আসন্ন মান করতে চাই তাহলে এই 4টাকে কিন্তু তুলে দিতে হবে। আর এই 4টা দেখো 5-এর থেকে ছোট, তাই এইটা যখন উঠে যাবে তখন কিন্তু আমরা আগের ডিজিটটাকে কোনো বাড়িয়ে নেব না, যেটা ছিল সেটাই কিন্তু লিখে দেব। তাহলে 8 জন ছেলে মোট পেলো কত, 11.73 টাকা প্রায়। এটা কিন্তু 2 দশমিক পর্যন্ত আসন্ন মানের হিসেব, 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে, এই কথা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা 2 দশমিক পর্যন্ত তোমার আসন্ন মানের হিসেব কিন্তু ঠিক এইটা হবে। তো ভালো করে বুঝে নাও, আমরা 6টাকে যখন তুলে দিচ্ছি 6টা 5-এর থেকে বড়, তাই জন্য আমরা 4 নম্বর ডিজিট দশমিকের পর দেখো 1 2 3 4 4টে ডিজিট আছে, আমরা যখন এটাকে ক্যান্সেল করে দেবো এই 6কে, দশমিকের পরে 3টে ডিজিট রাখবো, এটাকে 1 বাড়িয়ে 4 করে নেব। আবার দশমিকের পর যদি আমরা 2 ঘর রাখতে চাই, তাই এই 3 নম্বর ডিজিটটাকে যখন আমরা তুলে দেবো তখন আমাকে কিন্তু কি করতে হবে, এটাকে কিন্তু কোনো বাড়াবো না, কারণ এটা 5-এর থেকে ছোট, এখানে 5-এর থেকে বড় ছিল বলে এটাকে 1 বাড়িয়ে নিয়েছিলাম। আর এইটাকে আমরা যখন তুলে দিচ্ছি 5-এর থেকে ছোট হওয়ার কারণে সরাসরি তুলে দিয়ে আমরা যেটা ছিল সেটাই লিখে নেব। তাহলে 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে 8 জন ছেলে মোট কত পাবে, 11.73 টাকা। ঠিক একইভাবে আমরা হিসেব করব, তাহলে তোমাদের যে 7 জন মেয়ে রয়েছে সেই 7 জন মেয়ে কত টাকা পেলো, তারপর আমরা মোট টাকার হিসেব করব। তো এখানে আমরা 7 গুণ করে নিয়েছি, 146.67 পয়সার সাথে আমি 7 গুণ করে আমি কত পেয়েছি, আমি পেয়েছি 1026.69 পয়সা। এই পয়সাকে আমি আবার টাকায় পরিণত করে নেব। টাকায় পরিণত করে নিলে কি হবে, তোমার এই যে 126.69, এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা টাকায় পরিণত হয়ে যাবে। তো টাকায় পরিণত হলে দশমিক 2 ঘর আগে চলে যাবে, অর্থাৎ 10.2669 টাকা, এটা কিন্তু হয়ে যাবে। এবার আমরা 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে যাব, তাই জন্য এই 9টাকে তুলে দেবো। 9টাকে তুলে দিলে তো 10, আমরা 9টাকে তুলে দিলে 9-এর পরবর্তী ডিজিট কিন্তু 10। তো দেখো 9-এর পরবর্তী ডিজিট 10, সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটা হচ্ছে 5-এর থেকে বড়, আর 5-এর থেকে 9 বড় হওয়ার কারণে কী হবে, এটা যখন উঠে যাবে এটা 1 ঘর বেড়ে যাবে। অর্থাৎ আমরা 3 দশমিক পর্যন্ত প্রথমে করব আসন্ন মানে 10.26, এই 6টাকে কিন্তু আমি 7 করে নেব, কারণ আমি যেটাকে তুলেছি সেটা কি, সেটা হচ্ছে 5-এর থেকে বড়। আবার এটাকে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান করলে 10 দশমিক, এইটাকে তুলে দেবো, তুলে দিলে এটা 5-এর থেকে বড়, তাই জন্য এটা 1 বেড়ে গিয়ে 7 হয়ে যাবে। অর্থাৎ দেখো আমরা এখানে কি করলাম, 7 জন মেয়ে মোট কত টাকা পেলো সেটার হিসেব কিন্তু আমরা করে ফেললাম। একজন মেয়ে পেয়েছিল 146.67 পয়সা, তাহলে 7 জন মেয়ে কত পাবে আমরা গুণ করেছি, গুণ করে আমরা এই পয়সা পেয়েছি, এই পয়সাকে আমরা টাকায় পরিণত করেছি 100 দিয়ে ভাগ করে। এবার টাকায় পরিণত করার পর কি করব, তো টাকায় পরিণত হলো। এবার টাকায় পরিণত হওয়ার পরে আমরা কি করব, দেখো দশমিক তো 2 ঘর আগে এগিয়ে দিয়েছি, 100 দিয়ে ভাগ করে টাকায় পরিণত হলো। এবার আমাকে এটাকে 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে যেতে হবে। আমরা আপাতত দশমিকের পর 4টে ডিজিট আছে, তাহলে এই 4 নম্বর ডিজিটটাকে যদি আমি তুলে দিতে পারি দশমিকের পর, এটা 5-এর থেকে বড়, তাই জন্য এটাকে 1 বাড়িয়ে নিয়েছি। কিন্তু আমরা দশমিকের পর 2 ঘর চাই, 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে, তাই জন্য এই 9টাকে তুলে দেবো, যেমন 7 পেলাম। এবার এই 7টাকে তুলে দিলে এই 6টা বেড়ে কিন্তু 7 হয়ে গেল। অর্থাৎ আমরা কিন্তু লিখব 7 জন মেয়ে মোট পেলো কত, অতএব 7 জন মেয়ে মোট পেলো কত, 7 জন মেয়ে মোট পেলো কত, মোট পেলো তোমার 10.27 টাকা। তো দেখো
এটা কিন্তু 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে, অবশ্যই এটা হচ্ছে 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে। 7 জন ছেলে পেয়েছে 11.73 টাকা, আর 7 জন ছেলে নয় 8 জন ছেলে পেয়েছে 11.73 টাকা, 7 জন মেয়ে পেয়েছে 10.27 টাকা। তাহলে মোট কত হলো? মোট কত জানার জন্য আমাকে কিন্তু যোগ করতে হবে 11.73 আর 10.27। যোগ করলে কি পাবো? এগুলো কিন্তু টাকায় পরিণত অলরেডি হয়ে গেছে, তার মানে আমরা যোগ করলে পাবো 0, এখানে 0, হাতে 1 থাকবে, 9 10 0, হাতে থাকে 1 2 2, অর্থাৎ 22 টাকা। তাহলে মোট কত টাকা হলো? আমরা যখন এটাকে কিন্তু আমরা 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে, যেটা কিন্তু লেখা হয়নি লিখে দিও, 2 দশমিক পর্যন্ত 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে কিন্তু এই হিসেবটা হয়েছিল 10.27। তাহলে মোট কত টাকা হলো? মোট কিন্তু তোমরা 22 টাকায় পেলে। অতএব আমরা লিখব মোট টাকা 22 টাকা সমান হবে। মোট টাকা কি হলো? মোট টাকা 22 টাকার সমান। তো এইভাবে আমরা সহজেই 2 এর দাগের অঙ্কটা করে ফেলতে পারি। আশা করবো তোমরা প্রত্যেকে 2 এর দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা চলে যাব আমাদের এই পেজে আরও যে দুটো অঙ্ক রয়েছে 3 এবং 4 নম্বর দাগের যে অঙ্ক, সেখানে বলা হয়েছে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আবার 1 মাইল সমান কত কিমি বলে দিয়েছে। তাহলে 1 সেকেন্ডে আলো যত কিলোমিটার যায় তাকে আসন্ন মানে প্রকাশ করতে বলা হয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো দেখো আমরা কিভাবে অঙ্কটা করব, গুণ করার মাধ্যমে আমরা সহজেই করতে পারবো। আমাদের দেয়া আছে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, আর 1 মাইল সমান 1.6093 কিলোমিটার দেওয়া আছে। তাহলে 1 সেকেন্ডে আলো কত কিলোমিটার যায় জানতে গেলে এই মাইলটাকে কিন্তু আমাকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো 1 মাইল সমান যদি এত কিলোমিটার হয়, তাহলে আমাকে কেউ যদি বলে 1,86,000 মাইল সমান কত কিলোমিটার, সেটাকে আমরা নির্ণয় করলে বুঝতে পারবো। তো আমাকে এখানে গুণ করতে হবে 1,86,000-এর সাথে তোমাকে 1.6093, এটাকে গুণ করলেই এটা কিলোমিটারে প্রকাশ হবে, আর তাহলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। তো আমাকে তার জন্য গুণটা করে ফেলতে হবে। তো চলো আমরা গুণটা আগে করে ফেলি। তো কাকে গুণ করব? না, এই যে আমার আছে 1,86,000 মাইল, একে গুণ করব কি দিয়ে? না 1.6093 দিয়ে আমাকে এই গুণটা করতে হবে। তো আমরা গুণটা শুরু করি। তো চলো গুণটা মন দিয়ে করি। তো গুণটা করলে কি পাবো? এখানে 3 0 0, এগুলো সব শূন্য, শূন্যগুলোকে গুণ করলে আমরা 0 পাবো। তো গুণটা করে ফেলতে হবে আমাকে। তারপর 3 6 18 8, হাতে 1, 3 8 24, 25 5, হাতে 2, 3 1 3 5। এবার 9 দিয়ে ঠিক একইভাবে 3টে শূন্য গুণ করলে পরপর 3টে শূন্য বসে যাবে, আর 9 দিয়ে তারপর 6 9 54 4, হাতে তোমার হচ্ছে 5, তারপর 6 8 8 9 72, 72 আর 5 77 7, হাতে থাকলো 7, তারপর তোমার কি 7 9 1 9, 9 আর 7 কত সেটা দেখতে হবে। তাহলে 9 1 9 আর হাতের 7 নিলে তোমার হচ্ছে 16। এরপর আমরা শূন্য দিয়ে যদি গুণ করি 1 2 3 4 5 6, 6টা শূন্য পরপর বসবে, কারণ শূন্য দিয়ে গুণ করলে তোমরা জানো যে শূন্যই পাবো। তার জন্য এখানে আমরা কিন্তু 6টা শূন্য বসিয়ে নেব পরপর করে, তোমার 4টে 5টা 6টা, এইভাবে 6টা শূন্য বসিয়ে নেব। নেক্সট হচ্ছে 6 হবে, তোমার 6-এর জন্য 3টে শূন্য কিন্তু পরপর করে বসে যাবে, 3টে শূন্য বসিয়ে নাও, আর 3টে শূন্য বসিয়ে নিয়ে 6 6 36 6, হাতে থাকে তোমার 3, তার মানে 6 8 48, 48 আর 3 48, 3 51 1, হাতে থাকে 5, আর হাতে 5 থাকলে 6 1 6 আর 5 11। এরপর 1 দিয়ে গুণ করব, আর 1 দিয়ে গুণ করলে যা আছে তাই বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। তো শূন্য 3টে বসালাম, তারপর 6 8 আর 1। এবার যোগ করো, দেখো 0 এখানে 0 এখানে 0 এখানে 8, এখানে 5 4 9 2, 5 4 9 5 4 9 9 2 9 5 4 9, আর এখানে 5 7 12 2, হাতে তোমার 1 থাকবে, 1 থাকলে কি হবে তোমার এখানে 6 6 12, 12 1 13 3, হাতে থাকবে আবার 1, তার মানে এখানে আবার 9, এখানে 9 আর 2। আর কটার আগে দশমিক বসবে? দেখো এখানে 1 2 3 4, 4টের আগে দশমিক 1 2 3 4, ঠিক এখানে দশমিকটা তোমার বসে যাবে। তো এখানে দশমিকটা বসে গেলে আমরা কি পাচ্ছি? আমরা গুণ করে এটাকে কিলোমিটারে পরিণত করে ফেলেছি। 2 9 9 3 2 9 দশমিক 8, এখানে 0 0 0 কিমি, এটা কিন্তু কিলোমিটারে প্রকাশ আমরা অলরেডি করে ফেলেছি। কিলোমিটারে প্রকাশ আমরা অলরেডি করে ফেলেছি। দশমিকের পর 3 ঘর নিতে বলেছে, কিন্তু দশমিকের পর আমরা 4টে ঘর লিখে রেখেছি, 1 2 3 4, তার মানে এই শূন্যটাকে তুলে দেবো। এই শূন্যটা যেহেতু 5-এর থেকে ছোট, তার মানে এইটা উঠে গেলে এইটা কিন্তু কোনো বাড়বে না, যা আছে তাই থাকবে। অর্থাৎ দশমিকের পর যদি আমি 3 ঘর লিখি, 2 9 9 2 দুটো 9, তারপর এখানে 3, এখানে 2 9 দশমিক 8, এখানে তোমার দুটো শূন্য, তবেই দশমিকের পর 3 ঘর হবে কিলোমিটার। এটা কিন্তু দশমিকের পর 3 ঘর নিয়েছে, এটা হচ্ছে 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক পর্যন্ত। এই মানটা কিন্তু 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, এই কথা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, ঠিক এটা হলো 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। অর্থাৎ আলো 1 সেকেন্ডে কত কিলোমিটার যায়? আলো আমরা লিখব আলো
1 সেকেন্ডে তো এত মাইল যেত, এত মাইল মানে আমরা কিলোমিটারে প্রকাশ করলে এটা পেয়েছি, তার মানে লিখবো আলো 1 সেকেন্ডে যায় কত না 299.329.80, তোমার দুটো শূন্য বসাবো কিলোমিটার। এটা কিন্তু আবার মনে করিয়ে দেব 3 দশমিক পর্যন্ত আসন্ন মানে কিন্তু আমরা হিসেবটা নিয়েছি 3 দশমিক পর্যন্ত, এই কথা কিন্তু আমরা লিখে দেবো। তো নিশ্চয়ই তোমরা 3-এর দাগের অঙ্ক বুঝতে পেরেছো। এই পেজের শেষ অঙ্কটি আমরা করব, যেটা হলো 4-এর দাগের অঙ্কে বলা হয়েছে 0.997কে 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে লিখতে তোমাকে বলা হয়েছে। অর্থাৎ আমার কাছে যেটা আছে 0.997, একে দশমিকের পর 3টে ডিজিট আছে, তোমাকে 2টো ডিজিট পর্যন্ত দশমিকের পর কিন্তু লিখতে বলা হয়েছে। তো কিভাবে লিখবো আমরা? 0.997 একে 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে আমরা নিয়ে যাব। তো দেখো দশমিকের পর 3টে ঘর রয়েছে, এই 7টাকে তো কি করব, আমরা 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে নিয়ে যাব। তো এখানে দশমিকের পর 3টে ডিজিট রয়েছে, তাই 7কে আমরা প্রথমে তুলে দেব। 7কে তুলে দিলে 7টা হচ্ছে 5-এর থেকে বড়, তার মানে এই 9টাকে কিন্তু বাড়িয়ে তোমাকে 10 করতে হবে। 9টা বেড়ে গিয়ে কী হবার কথা? 10 হবার কথা। দেখো কিন্তু একটা ঘরে তো 10 লিখতে পারবো না, তার মানে এই ঘরে 0 হবে আর সেই একটা এর সাথে যোগ হবে, আর এর সাথে যোগ হলে কী হয়ে যাবে? এই 9টা কিন্তু 10 হয়ে যাবে, অর্থাৎ 10 হয়ে গেলে কিন্তু এখানে 0 চলে আসবে, আর ওই 10-এর একটা এই ঘরে চলে যাবে, অর্থাৎ 1.00, এটা কিন্তু দশমিকের পরে চলে আসবে। এটাই হবে এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। আমি আবার একবার তোমাদের বুঝিয়ে দেবো ব্যাপারটা। দেখো আমাকে দশমিকের পর 3টে ডিজিট দিয়ে আমাকে 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলা হয়েছে। তার জন্য আমরা 3 নম্বর ডিজিটটাকে আমরা তুলে দেবো, 7কে তুলে দেবো। 7টা হলো 5-এর থেকে বড়, তাই 5 বা 5-এর থেকে বড় তুলে দিলে আগের ডিজিটটা এক ঘরে বেড়ে যায়, 9 বেড়ে গেলে 10 হবে, আর 10-এর 0 এখানে বসবে, আর একটা এক ঘরে এগিয়ে গিয়ে 9কে যোগ করবে, 9কে যোগ করলে 10 হবে, আর 10-এর তখন 0টা এখানে বসবে, আর 1 যেটা 10-এর 1 এইখানে এই ঘরে চলে আসবে, অর্থাৎ 1.00, এটাই হবে এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। আশা করবো আজকের ক্লাসে তোমরা প্রতিটা অঙ্ক শিখতে পেরেছো এই পেজের। তো পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি আমাদের এই চ্যানেল থেকে সম্পূর্ণরূপে করানো হবে। তোমরা আমাদের সাথে থাকো, মন দিয়ে অঙ্ক শেখো, পরীক্ষায় ভালো রেজাল্ট করো। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম।